ডিয়ার লার্নার্স, শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা। আশা রাখছি প্রত্যেকে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সাথে আছি আমি আপনাদের সকলের পরিচিত আমজাদ হোসেন শোভন। আমরা আজকে সাফিক্স প্রিফিক্স করব। এই সাফিক্স প্রিফিক্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। যেটা বলে রাখছি, শুরুতেই যেটা করবেন, সাফিক্স প্রিফিক্সের অ্যান্সার করে ফেলবেন না। সাফিক্স প্রিফিক্সের হচ্ছে এই যে সাফিক্স প্রিফিক্সটা দেখতে পাচ্ছেন না, দ্রুত আগে অ্যান্সার করবেন 4-5 মিনিটের মধ্যে, তারপরে আমরা সলভ করব। এতে করে হবে কি, ক্লাস হবে এবং আপনাদের পরীক্ষা হয়ে যাবে যে আমি কতটুকু পারলাম। ওকে, তাহলে আমাদের সময়টি হচ্ছে জাস্ট নাও। শুধু অ্যান্সার লিখবেন এবং অ্যান্সার গুলো পরে কিন্তু আমি আবার খাতা এভাবে তুলে আমাকে দেখাবে না। ওকে, ধন্যবাদ। দ্রুত শেষ করে ফেলেন। স্যার হোসেন নেন, সলভ দেন। হয়ে গেছে না? সবারই হয়ে গেছে? রাকা, হাবিবা, হাবিবা কত দূর হয়েছে? হয়ে গেছে না? আচ্ছা, আমরা হচ্ছে সলভে চলে যাই। আসেন, সাফিক্স প্রিফিক্স আমরা যেটা করব আজকে, কিং সলেমান ওয়াজ, আমরা জানি যে একজন ধার্মিক ব্যক্তি এবং হচ্ছে কিং সলোমন সম্পর্কে আমরা জানি। ওয়াজ আ ড্যাশ ফর হিজ ড্যাশ। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটি কি লিখেছেন হাবিবা, বলেন তো? ফেমাস। ফেমাস। ওকে, ঠিক আছে। এখানে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে, এই জন্য এরপরে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। আর ফেমাস, ফেম শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ বানিয়েছি ফেমাস হিসেবে। ফর হিজ, সাকিব আমাকে বলবে অ্যান্সার বলার আগে যে এখানে কোন পার্টস অফ স্পিচের আমার প্রয়োজন। সাকিব বলেন যে বি নাম্বারে কোন পার্টস অফ স্পিচের প্রয়োজন। অ্যান্সার আমি পরে শুনছি। স্যার বলতেছি। হ্যাঁ হ্যাঁ, জি জি, ট্রাই করেন, কোনো সমস্যা নেই। স্যার এটা কি অপশন হবে, নাউন হবে? অফকোর্স 100% ঠিক, নাউন হবে। কিন্তু কেন বলতে পারবেন কি? খুব ছোটখাটো সিস্টেমে হিজ বলেন। সিস্টেম, হিজ হচ্ছে হিজ প্রোনাউন। সিস্টেম আমরা হিজ হচ্ছে হিজ প্রোনাউন। সিস্টেম বলতে এখানে আচ্ছা ঠিক আছে, আমি বলছি। প্রোনাউনটাকে নাউনকে মডিফাই করবে, এইজন্য এখানে হ্যাঁ প্রোনাউন হ্যাঁ বসছে হ্যাঁ, নাউনের আগে। অনেকটা এরকম। আমি সংক্ষেপে শুনতে চাচ্ছি যেটা আপনার কাছ থেকে, যে প্রোনাউনের পরে কি বসে? চোখ বন্ধ করে সবসময় নাউন বসে। নাউন বসবে, হ্যাঁ, এইটা। তাহলে প্রোনাউনের প্রোনাউনটাকে পরে নাউন। নাউন বসে। আমরা কি যদি এইভাবে প্র্যাকটিস করি, যে হচ্ছে এইভাবে বুঝিয়ে সাফিক্স প্রিফিক্স গুলো যদি আমরা এইভাবে চর্চা করি 2 থেকে 3টা, দেখবেন আপনি অনেক বড় বড় বাক্যর ব্যাখ্যা করতে পারছেন, অনেক বড় বড় বাক্য ভেঙে বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন? এই জন্য মূলত সাফিক্স প্রিফিক্সটার আসল নিয়ম হচ্ছে এভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করা। যখন এটা অ্যাডজেক্টিভ আমরা করলাম, তখন হচ্ছে ফেমাস হয়ে গেল। তাহলে আমার প্রোনাউন এটা, তাহলে আমার অ্যান্সার হবে এখানে ওয়াইজ। এর নাউন ফর্ম হবে কি বলেন তো? আচ্ছা না, হাবিবা বলেন কি হবে অ্যান্সার? উইজডম। উইজডম। ওকে, আমাদের দ্বিতীয় অ্যান্সারটি হচ্ছে উইজডম। কেন হচ্ছে এটা উইজডম, সেটা কিন্তু আলোচনা করে ফেলেছি। হয়ে গেছে। তারপরে হি ওয়াজ ব্লেসড উইথ ড্যাশ নলেজ। তার ছিল, মানে গড গিফটেড একটা পাওয়ার থাকে না, আমরা বলি না যে হচ্ছে ওই মানুষটা আসলে গড গিফটেড, মানে সৃষ্টিকর্তাই থাকে সরাসরি ওই জ্ঞান দিয়েছে বা প্রজ্ঞা দিয়েছে, এরকম আর কি। যে ইনার যে জ্ঞানটা ছিল, এটা হচ্ছে অনেকটা আশীর্বাদ প্রাপ্ত, যে সরাসরি মনে হয় সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছে। উইথ ড্যাশ নলেজ। নলেজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাকে বলেন আগে। এনিওয়ান, নলেজ শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাও, ইয়েস। হ্যাঁ ঠিক আছে, আপনি কারেক্ট অ্যান্সার বলেছেন। তাহলে এখন আমার সূত্র যেটা হচ্ছে, আমার সূত্র হচ্ছে এটা কি প্রিপোজিশন না? উইথ কি প্রিপোজিশন না? তাহলে প্রিপোজিশনের পরে একটা গ্যাপ আছে, তারপরে হচ্ছে একটা নাউন আছে। এই মাঝখানে কোন পার্টস অফ স্পিচ বসতে পারবে? এনিওয়ান গেস করেন কোনটা বসবে? আগে পার্টস অফ স্পিচ বলেন, অ্যান্সার পরে অ্যাডজেক্টিভ। বললেন হাবিবা। ওখানে বলবে অ্যাডজেক্টিভ। ইয়েস, রাইট অ্যান্সার। তাহলে অ্যাডজেক্টিভ বসবে। দেখেন, এইভাবে যদি আমরা বুঝে করি, এটা খুব বেশি উপকার হবে না? হ্যাঁ, খুব বেশি উপকার হবে না সাকিব, এভাবে যদি আমরা বুঝে করতে চাই? তাহলে আমি একটা সূত্র বলি। এই এটা প্রিপোজিশন আছে না, আমি যেটা বলছিলাম যে উইথ হচ্ছে প্রিপোজিশন, তাহলে আমরা একটা সূত্র বানাতে পারি এখান থেকে, যে প্রিপোজিশনের পরে একটা গ্যাপ থাকলে, তারপরে একটা নাউন থাকলে, এই মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এটা একটা সূত্র বলতে পারি না?
তাড়াতাড়ি নোট করে রাখবেন, একটা সূত্র বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে এই উইথের জায়গায় আরো একটা জিনিস বসে, সেটা হচ্ছে আর্টিকেলও বসতে পারে। তাহলে আমরা বলতে পারি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, নোট করে ফেলেন সূত্রটা সংক্ষেপে লিখবেন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন একটা জিনিস মনে রাখেন, যদি কখনো এখানে আরেকটি অপশন থাকে, দ্যাট মিনস এই প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে শেষে একটা নাউন আছে এবং তার আগে দুটো শব্দ আছে, তাহলে একটা শব্দ যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর আরেকটা শব্দ যদি হয় তাহলে হবে অ্যাডভার্ব। মনে থাকবে? সাকিব বুঝতে পারছেন তো? জি স্যার। হ্যাঁ। আর মূলত আমাদের সাফিক্স প্রিফিক্স করতে গেলে সবগুলো পার্টস অফ স্পিচের প্রয়োজন হয় না, শুধু আমাদের প্রয়োজন হয় চারটা পার্টস অফ স্পিচের, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই চারটার লাগে। আর বাকিগুলোর কিন্তু প্রয়োজন হয় না সাফিক্স প্রিফিক্স করার জন্য। তাহলে সি নাম্বার হচ্ছে অর্ডিনারি শব্দটি রয়েছে, এখানে আমার প্রয়োজন অ্যাডজেক্টিভের, তাই না? তাহলে অর্ডিনারি এখন কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা সাকিব বলেন, অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ? সাকিব। অ্যাডজেক্টিভ। গুড, থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভের দরকার, তাই না? এই গ্যাপটাতে আমার কিসের দরকার? সূত্র অনুযায়ী অ্যাডজেক্টিভের দরকার, কিন্তু অ্যাডজেক্টিভে রয়েছে, তাহলে আমি কি করব? তার অ্যান্টোনিম ব্যবহার করব। ওকে, এই সূত্র যদি প্রয়োগ করে আপনি কাজ করেন, দেখবেন অনেক আননোন শব্দ, অজানা অনেক শব্দের অর্থ আমি জানি না, কিন্তু আপনি পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমার অর্ডিনারি মানে কি? সাধারণ। আর এর বিপরীত শব্দ কি? অসাধারণ। এক্সট্রাঅর্ডিনারি। ইয়েস, অসাধারণ। তাহলে আমাদের এখানে যে সি নাম্বারের অ্যান্সার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি নলেজ, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস, মানুষের, যেটা প্রকৃতপক্ষে বিয়ন্ড মানে কি? ছড়িয়ে যাওয়া, মানুষের কি ইমাজিন। অ্যান্সার কি হবে রাকা? সাকিব বলেন কি হবে অ্যান্সারটা আমাদের এখানকার? ইমাজিনেশন। ইয়েস, ইমাজিনেশন। এখানকার সূত্র যেটা বলে দিই, এখানে আসলে কি সাফিক্স প্রিফিক্স আমরা কিন্তু সূত্র অনুযায়ী করি না অনেকে, তাই না? আপনারা যেটা করবেন, আপনাদের তো পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, তাই না? ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় আপনাদের চান্স পাওয়ার জন্য লড়তে হবে। শুধু মার্কস পাওয়ার জন্য সাফিক্স প্রিফিক্স করবেন না। মনে রাখবেন, সাফিক্স প্রিফিক্স হচ্ছে গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ, এবং সাফিক্স প্রিফিক্স করার জন্য আপনাকে অনেক জিনিস জেনে করতে হয় যদি বুঝে করতে চান। আবার অনেকে বলে যে স্যার আমি তো মিলাই মিলাই করি, ঠিক আছে তুই মিলাই মিলাই কর, কিন্তু এই জন্য তো আমাদের আজকে এই অবস্থা, হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী এ প্লাস পাওয়ার পরও ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পাস করতে পারে না, এই কারণে ওই যে মিলাই মিলাই ইংরেজি পড়ে। এখন আসেন, আমাদের ডি নাম্বার অ্যান্সার হচ্ছে ইমাজিনেশন। তাহলে ওয়ান ডে, একদিন, কুইন অফ সেবা ওয়ান্টেড টু টেস্ট, একদিন চিন্তা করলো যে কুইন অফ সেবা, যে তাকে আমি একটা টেস্ট করব, মানে কি পরীক্ষা করব, যে আসলে কি উনি খুব জাননেওয়ালা ব্যক্তি বা খুব বেশি জানেন, বা আসলে ওনার অনেক বেশি নলেজ আছে, হাউ ওয়াইজ হি ওয়াজ, সে আসলে কিরকম জ্ঞানী, এই বিষয়টা উনি এখন আসেন, সলোমন ওয়াজ গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার। তারপর উনি কি করলেন? সলোমনকে টেস্ট করার জন্য দুইটা ফুল দিলেন। ওকে, দুইটা ফুল দিয়ে দিলেন। ওয়ান ওয়াজ, এই যে ওয়াজ, ন্যাচারাল। আর এখানে ভার্ব নাই, ওয়াজটে মূল ভার্বের কাজ করেছে। অক্সিলারি ভার্ব গুলো যখন কোনো সেন্টেন্সে মূল ভার্বের কাজ করবে, তখন তারপরে অ্যাডজেক্টিভ বসবে। ওকে, সূত্রটা কি মনে থাকবে? অক্সিলারি ভার্ব গুলো যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করবে, তখন তারপরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে নেচার এর অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে কি? সাকিব বলেন তো, অ্যাডজেক্টিভ ফর্মটি কি এর? ন্যাচারাল। ন্যাচারাল। ওকে, স্যার, সবকিছু। হ্যাঁ বলেন, সাকিব বলেন। স্যার ওয়ান ওয়াজ ন্যাচারাল এন্ড আদার ওয়াজ আর্টিফিশিয়াল। এন্ড দ্য আদার ওয়াজ, ইয়েস, এখানে ওয়াজ আছে, সরাসরি হচ্ছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাই দেব, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। ওকে, তাহলে আমাদের ই নাম্বার, হ্যাঁ, ই নাম্বার অ্যান্সারটা হচ্ছে ন্যাচারাল, আর এফ নাম্বারের অ্যান্সারটি হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, মানে তাকে দুইটা ফুল দেওয়া হয়েছিল, একটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল কৃত্রিম তৈরি করা, আর একটা হচ্ছে প্রাকৃতিক বাগান থেকে তুলে নিয়ে আসা, এরকম একটি ফুল।
দেখা যাক উনি পরীক্ষায় কি করেন, আমরাও সামনের দিকে এগিয়ে যাই। as he was a close dash, অ্যাসোসিয়েশন, দেখেন সম্পর্ক। এই যে হচ্ছে আর্টিকেল আছে, ক্লোজ এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এরপরে আমি কি করতে পারি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা একটা সূত্র কিছুক্ষণ আগেই পড়িয়েছি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমার এখানে যেটা হবে, অ্যাসোসিয়েট শব্দটাকে নাউন করতে হবে। বলেন তো একটা শব্দ। অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ, ভালো বলেছেন। আর আর বাকিদের উদ্দেশ্যে বলছি, যখন একটি শব্দকে আমরা নাউন করব তখন আমাকে চিন্তা করতে হবে তার সাথে সন লাগাতে, অথবা SION, TION, হুড, MENT, এগুলো লাগায় চিন্তা করব। আরেকটা জিনিস চিন্তা করবেন, আপনাদের পরীক্ষায় কিন্তু আহামরি এমন কোন শব্দ আসবে না যে শব্দটা আপনি জীবনে শুনেননি। এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় সেই শব্দগুলো আসবে আপনার শোনা আছে। এই জন্য আপনি মনে করেন যে অ্যাসোসিয়েটমেন্ট কোনদিন শুনেছেন? কেমন শুনতে কানের মধ্যে খটকা লাগবে। তারপর SSCA হুড কোনোদিন শুনেননি, আপনার কানের মধ্যে খটকা লাগবে। আমি যদি বলি যে আপনাকে অ্যাসোসিয়েশন, তাহলে আপনি বলবেন হ্যাঁ স্যার, এটা আমি শুনেছি। ওকে, এই শব্দটির অর্থ কিন্তু সহযোগী। সে কি ছিল, হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ নেচার, প্রকৃতির সাথে তার সুন্দর একটা যোগ ছিল আর কি, মানে প্রকৃতির সংস্পর্শে সে থাকতো। তাহলে আমাদের জি নাম্বার অ্যান্সারটি হচ্ছে অ্যাসোসিয়েশন। হি হ্যাড বিন, এখানেও একই অবস্থা, সাকসেসফুল, এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। আর যে কোনো শব্দকে যখন অ্যাডজেক্টিভ করবেন সবসময় মনে রাখবেন শেষে AL। দেখেন কিছুক্ষণ আগে আমরা ন্যাচারাল করেছি, আর্টিফিশিয়াল করেছি, আর এখানে সাকসেসের সাথে যদি সাকসেসাল, কোনদিন শুনেছিলেন শব্দটি? আমি যদি AL দেই, সাকসেসফুল শুনেছিলেন? শুনেননি। আমি যদি বলি সাকসেসটিভ, শুনেছিলেন কখনো? শুনেননি। কেমন যেন লাগবে। আমি যদি বলি সাকসেসফুল, কানের মধ্যে ম্যাচ করে নিচ্ছে, ব্রেন আমার সেট আপ করে নিচ্ছে। ঠিক আছে, অতএব পরীক্ষায় সেগুলোই আসবে যেগুলো আপনার ব্রেনে সেট করা আছে, সেই সাফিক্স প্রিফিক্স গুলো আসবে। ওকে, একটু চিন্তা করলে পারা যাবে। ওকে, আমরা এগিয়ে যাই। হি হ্যাড বিন সাকসেসফুল টু ডিফারেন্সিয়েট দ্যাম, এই দুইটাকে আলাদা করা সে করতে পারতো। কোন দুটা বলেন তো, তাকে কি করা হয়েছিল? গল্পটা মনে আছে কি, যে একটা আর্টিফিশিয়াল ফুল আর একটা হচ্ছে ন্যাচারাল ফুল দেওয়া হয়েছিল। এই দুইটা সাকসেসফুলি সে বিভেদ করতে পেরেছিলেন। ইন দিস ওয়ে, এইভাবে, হিজ। ওকে, এখানে আমাকে হাবিবা বলেন, এই যে প্রণন্য পরে কি বসবে? মেবি কলম। Noun. নাউন বসবে। ওকে, হাবিবা তাহলে আপনি বলেন যে এই রেপুট শব্দটিকে আমরা কিভাবে নাউন করব? Sir, last step ION জোরে। হ্যাঁ, TION, ইয়েস, শন, শন যেটা বলা হয়। ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন। আমি যদি রেপুটমেন্ট বলি, কেমন লাগছে না শুনতে? মনে হয় জীবনেও শুনি নাই। রেপুট হুড যদি বলি, অতএব রেপুটেশন। আচ্ছা, ইন দিস ওয়ে, এইভাবে হিজ রেপুটেশন অফ, এই যে দেখেন এখানে নলেজ শব্দটি আবার আমরা পেয়েছি, তাই না? সাকিব, নলেজ পেয়েছি, নাউন। তাহলে তার আগে আমি কি বসাবো? তার আগে হচ্ছে প্রিপজিশন পেয়েছি, মাঝখানে অপশন। তাহলে এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, তাই না? অ্যাডজেক্টিভ করতে হবে, এটা তো কনফার্ম। তাহলে অ্যাডজেক্টিভ করতে গেলে কি কি দিয়ে করতে হয় আমি এখন এটা বলছি। মাল্টি ডাইমেনশনশিপ, মাল্টি ডাইমেনশনটিভ, মাল্টি ডাইমেনশনফুল, নাকি মাল্টি ডাইমেনশনাল? Multi-dimensional. ইয়েস, দেখেন এই পদ্ধতিতে কিন্তু আপনার হাজার হাজার আননোন শব্দ কমপ্লিট হয়ে যায়, বুঝতে পেরেছেন? মনে থাকবে তো? এই পদ্ধতিটা আমরা পরবর্তীতে আরো এক্সারসাইজ করবো এভাবে। সাকিব, এই পদ্ধতিতে আগে করেছিলেন কি সাফিক্স প্রিফিক্স? না, বুঝে না। করতে? এখন থেকে এইটা করবেন, আমি আপনাকে বলে দিলাম, আপনি এইভাবে করবেন। এখন থেকে যে কোনো ইংরেজি এইভাবে বুঝে বুঝে করবেন। কেন এই শব্দটা হলো, কেন, এর ব্যাখ্যা আছে। আমি আপনার কনফার্ম দিয়ে দিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এ থাকবেন। ইনশাআল্লাহ শ্রদ্ধা করবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইভাবে বুঝে বুঝে করবেন। ইংরেজি বুঝতে হয়, প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা আছে। মাল্টিডিমেনশনাল নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইভাবে তার হচ্ছে বহুমাত্রিক যে জ্ঞানটা স্প্রেড, মানে কি ছড়িয়ে পড়েছিল, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে তার মানে জ্ঞান বা প্রজ্ঞাটা এভাবে ছড়িয়ে পড়েছিল। তো আজকে থেকে যেটা আমরা করব, আমরা সবাই
সাফিক্স প্রিফিক্স করার সময় একটু বুঝে করব এভাবে, ঠিক আছে? বিশেষ করে যারা অনেক দূরে যেতে চান তারা অবশ্যই একটু বুঝে করার চেষ্টা করবেন, আর প্রবলেমে পড়লে যে কোনো সময় নক করবেন। বুঝতে পেরেছে? Yes, sir. আচ্ছা, আমরা নেক্সট এই অ্যান্সারটা দিয়ে দিই আপনাদের আমি, মানে বানানগুলো একটু ঠিক করে নেন। ওকে, অ্যান্সার গুলো একটু স্পেলিং গুলো একটু মিল করে নেন, না স্পেলিং গুলো মিল করে নিয়ে আমাকে দেখান কার কটা হয়েছে, এইভাবে খাতা তুলে ধরবে না, মার্কস দিবেন। স্যার সবগুলোই তো হয়েছে ইনশাআল্লাহ। সবগুলো হয়েছে, ওকে। এইটাই সুন্দর করে ধরো তো দেখি। ওকে ফাইন, সাকিবের 100% ওকে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাকিব। হাবিবা দেখো তো। হ্যাঁ, স্যার সবগুলো হয়েছে কিন্তু কাটাকাটি হয়েছে লেখায় অনেক। ও আচ্ছা আচ্ছা। রাখার কটা হয়েছে, মানে মার্কস কত পেয়েছেন? নতুন কিছু কি শিখলেন সাকিব আজকের এই ক্লাস থেকে? হ্যাঁ শিখলাম টেকনিক। হ্যাঁ, অবশ্যই টেকনিক গুলো একটু অ্যাপ্লাই করবেন। এহ, আচ্ছা, 10-এর মধ্যে 8 পেয়েছে, তার মানে কি এটা 5-এর মধ্যে সে 4 পেয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। রাখো অনেক ভালো করেছে, 8 পাও 4 পাও মানে কি অনেক ভালো করেছে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ভালো থাকবেন সবাই। অবশ্যই বাসায় টুকটাক লেখাপড়া করবেন, যাতে করে হচ্ছে অন্তত আপনাদের রেজাল্টটা আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।